হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালোই আছো। সো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি পড়াতে চলে গিয়েছিলাম। তারপরে পড়ে টড়ে কিন্তু আমি সুবীর দাসের ম্যাথ শুরু করে দিই। সুবীর দাসের ম্যাথ শুরু করে দিয়ে তারপরে কিন্তু আমি লসাগু গসাগুটা পুরাটা কমপ্লিট করে নিই। মোটামুটি দেড় ঘন্টা মতো লাগে। আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিই। তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিই এবং খাওয়া দাওয়া করেই তারপরে আমি এটা লিখে নিই যে আজকে সারাদিনে আমি কী করবো, সেটা পুরোটা একটা টাস্ক বানিয়ে নিই। এটা লিখে নিলে খুব ভালো হয় যে তুমি কোন কোন জিনিস পড়বে সেটা কিন্তু বুঝতে মানে একটা টার্গেট থাকে। তারপর কিন্তু আমি নুরুল হাসানের বইটা পড়া শুরু করে দিই। এই বইটা কিন্তু খুবই ডিটেলস, মোটামুটি অল্পই দেওয়া থাকে, মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলাই কিন্তু দেওয়া আছে। এর জন্য মাঝে মাঝে পড়ি, মানে যখন তখন পড়ি, কোনো টাইম টেবিল নেই, এটা যখন তখনই পড়া শুরু করে দিই। ভালো না লাগলে এটা পড়ি, ম্যাথ করি, রিজনিং করি এগুলো। তারপরে কিন্তু রিজনিং একটা মক লাগাই টেক্সট বুকে। সেখানে কিন্তু আমার 30-এর মধ্যে 30 এসেছিলো, 1 নম্বরের র্যাঙ্ক এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মাঝে মাঝে গ্রুপ ডিতে আমার কিন্তু রিজনিংয়ের ময় কিন্তু 30-এ আসে। ম্যাথটা কিন্তু পুরা আসে না, 25-এ আসে না, তবে রিজনিংটা কিন্তু 30-এ 30, 28, 29 এরকমভাবে চলে আসে। একটা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল কি, দাদা টেক্সট বুকে কিসের সাবস্ক্রিপশান নিতে হবে, সাবস্ক্রিপশান নিয়ে একটা ভিডিও বানাও, সাবস্ক্রিপশান নিয়ে আর কি ভিডিও বানাবো বলো। আমি কিন্তু এটা অফারে পেয়েছিলাম। ঠিক আছে, অফারে পাওয়ার পরে আমি 350 টাকা লেগেছিলো শুধুমাত্র মকের সাবস্ক্রিপশানেই আমি নিই। ঠিক আছে, তারপরে কিন্তু ঘুমটুম মানে ঘুমিয়েছিলাম পড়াশোনা করে। মোটামুটি 3.5 ঘন্টা 4 ঘন্টা স্লট কমপ্লিট করে তারপরে দৌড়াতে চলে যাই। বিকালবেলা দৌড়া শুরু করেছিলাম, কারণ সকালে আমার পড়ানো ছিল। সকালে পড়াশোনা বলে আজকে আমি বিকালে দৌড় শুরু করি। আর বিকালবেলা দেখো, তোমাদের কিন্তু সেভাবে সাপোর্টটা পাই না, সেভাবে সাপোর্ট পাওয়া কিন্তু দরকার, কারণ অনেক কষ্ট করে কিন্তু দৌড়ানোর সময় ভিডিওটা বানাচ্ছিলাম। তারপরে কিন্তু দৌড়ানো হয়ে গেলো, এখন একটুখানি হাঁটছি। দৌড়ানোর পরে একটু হাঁটলে পাটা একটু রিল্যাক্স হয়। ঠিক আছে, আর কিছু রিল্যাক্সের ব্যায়াম আছে, সেগুলো কিন্তু দৌড়ানোর পরে করতে হবে। সেগুলো করলে কিন্তু তোমার যে ঘাটতিটা, পায়ের যে ব্যথাটা, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এর জন্য কিন্তু রিল্যাক্সের জন্য পায়ের ব্যায়ামটা অবশ্যই করতে হবে। এরপরে কিন্তু আমি ব্যায়ামগুলো শুরু করে দিই। দেখো, এইসব ব্যায়ামগুলো কিন্তু আমি করছিলাম। এরকম সব রকমের ব্যায়ামই কিন্তু আমি করি। ঠিক আছে, এরকম নানান ব্যায়াম করতে হবে তোমাদেরও, তাহলে কিন্তু তোমার শরীরটা রিল্যাক্স হবে, শরীরে ব্যথা বেদনা এগুলো কিন্তু থাকবে না। তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসি, এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, বাড়ি আসার পরে কিন্তু মোটামুটি সকালের দিকে আমার প্রায় 4 ঘন্টা 10 মিনিটের স্লট কমপ্লিট হয়েছিল। তারপরে ওই স্লটটা কমপ্লিট করে কিন্তু আজকে আমি রাতের বেলা এখন মক দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, গোটা জিরো করে নিচ্ছি। এবার দেখো, আজকে কিন্তু খাতায় মক দেবো। ঠিক আছে, কারণ যদি কোনো বই থাকে, বইয়ে মক দেওয়া হয়, বইয়ের মক আমি কিন্তু বই মারে দিই, কিন্তু এই বইয়ের মক না থাকলে ফোনে থেকে দিলে কিন্তু আমি খাতায় দিই। আজকে TWS এর 1 নম্বর সেটের মকটা দিচ্ছি। ঠিক আছে, এই দেখো, আমার মোটামুটি খাতা দেখলাম, খাতা দেখার পরে 58টা রাইট হয়েছে আর 8টা ভুল হয়েছে, মোট 56 নাম্বার এসছে। তোমরা মকটা দিতে গেলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে। এরপরে কিন্তু আমি ইংরাজি পড়াটা শুরু করে দিই। তোমাদের কত নম্বর এসেছে সেটা কিন্তু মকে বলে দেবা। ইংরেজি পড়া শুরু করে দিই, সেখান থেকে কিন্তু আমি ইংলিশটা পড়ছিলাম। আজকে আর্টিকেলটা পুরোটা কমপ্লিট করে দিই। ঠিক আছে, আর্টিকেলে দেখো সব দাগিয়েছি, এখানে মোটামুটি 40টা মতো সূত্র আছে। এগুলো থেকেও তোমাদের পড়ে রাখতে হবে, কারণ এখন ভোকাবটা মেন জিনিস। তারপরেও কিন্তু এই গ্রামারগুলো একটু আধটু পড়ে রাখতে হবে। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আলোর যে চ্যাপ্টার সেটা কিন্তু পড়া শুরু করে দিই। আলোর চ্যাপ্টারটা আজকে পড়ছিলাম ভৌতবিজ্ঞানের। তো আলোর চ্যাপ্টারটা পড়ি খাতা থেকে। খাতায় আমার নোট বানানো আছে, দুটো খাতা আছে, দুটো খাতায় আলোর চ্যাপ্টার থেকে নোট বানানো আছে, সেগুলো কিন্তু আজকে পড়ি। পড়ার পরে কিন্তু আলোটা মোটামুটি কমপ্লিট হয়। আর এই সময়টা আমাদের চাকরি প্রার্থীদের খুবই একটা খারাপ সময়। নতুন কোনো ভ্যাকান্সিও আসছে না, আবার রেজাল্টও বার করছে না, WP রেজাল্টও বার করছে না, কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নিচ্ছে, সেটারও রেজাল্ট বার করছে না। এই টাইমের ভেঙে পড়ে তুমি যদি কোনো কাজে চলে যাও বা পড়াশোনা ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার জীবন পুরো শেষ। এর জন্য তোমাকে কিন্তু পড়ে রাখতে হবে। আমিও কিন্তু আগেরবার এই ভুলটা করিনি, পরীক্ষা হচ্ছে না বলে কিন্তু আমি পড়া বন্ধ করিনি। তার জন্য কিন্তু WBতে 55+ নাম্বার পেয়েছিলাম। এইবারও কিন্তু সেরকম ভুল করলে হবে না। আর শুধু আমি নয়, তোমরা কেউই ভুল করো না। আমারও কিন্তু অনেক মাঝে মাঝে টেনশন আছে, অনেক ডিপ্রেশনে মানে মাথায় চেপে বসে, কিন্তু তারপরেও কিন্তু আমি পড়াশোনা বন্ধ করি না। একদিন যদি পড়াশোনা হয়ে যায়, তারপরেও কিন্তু আমি পড়াশোনা তারপরের দিন থেকে শুরু করি। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রতিদিন পড়ি। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।